শুধু বিএনপি জামাত চাঁদা তোলে কেন, চাঁদা তো আল্লাহ তোলে। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? আর চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। বললেন যে আল্লাহ তাআলা যে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের হুকুম করেছেন, যে যাকাত যে আল্লাহ তুলে, এটাও নাকি আল্লাহ চাঁদা তুলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর থানার বোয়ালি মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক 2 দিনব্যাপী নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই অধপতনের সময়েও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। বোয়ালি মধ্যপাড়া যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। তাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। কর্তৃপক্ষ আমাকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। শিরক, বেদাত এবং কুফর সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহ কোনগুলো বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয় বলে দিবেন। হুজুর বললেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ হচ্ছে 3টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আরেকটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। কয়টি গুনাহ জুড়ে বলেন তো ভাই? সবাই বলেন। মানে এই 3টি শুধুমাত্র কবিরা গুনাহ নয়, এগুলো হচ্ছে আকবারুল কাবাইর। অসংখ্য কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম লেভেলের কবিরা গুনাহ, মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। এমন কবিরা গুনাহ কোনো ব্যক্তি যদি শিরিক করে তাওবা না করে মারা যায়, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি এমন হয় যে শিরিক করেছে কিন্তু তওবা না করে সে মারা গেছে, তাহলে জান্নাতের দরজা চিরদিনের জন্য তার জন্য বন্ধ হয়ে যাবে। সে চির জাহান্নামী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় দুনিয়া থেকে চলে যান, সে যদি মুসলমানের পরিবার থেকেও জন্মগ্রহণ করে মারা যায়, এরপরেও সে চির জাহান্নামী। যদি সে একজন আলেমের পরিবার থেকেও জন্মগ্রহণ করে সে শিরিক করে মারা যায়, এরপরেও সে চির জাহান্নামী। এমনকি হাত্তাকে কোনো নবী পরিবারের সদস্য যদি শিরিক করে তওবা না করে মারা যান, তাহলে সেও চির জাহান্নামী। আল্লাহ পাক যেন শিরকের ভয়াবহতা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা, অংশীদার স্থাপন করা। এখন আপনারা বলুন, আল্লাহর সাথে কোনো শরীক আছে? যদি বলেন, আমরা তো কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে যে আমরা ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা করে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, প্রথমে ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, ইলাহা নেই। এখন আল্লাহ পাককে এক মানার উদ্দেশ্যটা কি? ঈমানের দাবিতেও আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। এই যে আমরা ঈমানের শাখা প্রশাখা, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমাদের স্রষ্টা তিনি এক এবং একক, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এই বিশ্বাস আল্লাহর উপর এভাবে রাখতে হবে যে আল্লাহ তাআলা তার সত্তাগতভাবে তিনি এক এবং একক। গুণাবলীর দিক থেকেও আল্লাহর সাথে কোনো শরীক নাই, মাবুদ হিসেবেও আল্লাহর সাথে কোনো শরীক নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্রষ্টা মানে কিন্তু মাবুদ হিসেবে আল্লাহর সাথে কিছু দেব দেবী, কিছু মূর্তি, কিছু দুর্গা, কিছু দরগাকে শরীক করে, এদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ তারা মাবুদ হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করে নাই। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, যাদের ব্যাপারে কোরআন মাজিদ ঘোষণা করেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
মূর্তি পূজারীরা মুশরিক, ওরা কাফের। মূর্তি পূজারীরা মুশরিক এবং কি কাফের। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক বক্তা ওয়াজের মঞ্চে বসে বলছে যে হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। একজন আলেম কিভাবে এই ধরনের বক্তব্য দেয় আমার বুঝে আসে না। এর কোন জাতের গবেষণা? হিন্দুদেরকে নাকি কাফের বলা যাবে না। কেন বলা যাবে না? তারা বলে তারা বহুস্বরবাদে বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী, ওরা বহু ইলাহে বিশ্বাসী। এই জন্য ওদেরকে কাফের বলা যাবে না, মুশরিক বলতে হবে। মূর্খতা এবং জিহালাতে তো একটা মাত্রা থাকা উচিত। আমি তাকে ছোট্ট করে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার কুখ্যাত কাফের আবু লাহাব, সকলেই স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন। আপনি প্রমাণ চান তো যে তারা যে আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো, তার দলিল কি? কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবীজি, আপনি এদেরকে যদি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, চন্দ্র এবং সূর্যকে কে আপন আপন কক্ষপথে পরিচালিত করেন, অবশ্যই তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, জবাব দিয়ে বলবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পরে বলেন ফা আন্না ইউফাকুন, আমি যদি স্রষ্টা হয়ে থাকি, আসমান এবং জমিনের স্রষ্টা যদি ওরা আমাকেই মেনে থাকে, তাহলে আমাকে বাদ দিয়ে তারা কোন পথে রওনা হয়েছে? মক্কার মুশরিকেরা তারা যে আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, কোরআন শরীফে তার প্রমাণ আছে না নাই? এটা জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? তারা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করে। শুধু মক্কার মুশরিক কেন, আপনি যদি বর্তমান সমাজের মধ্যে নাস্তিক ছাড়া যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন স্রষ্টাকে, তারা কোনোদিন মূর্তি দেখায় দেবে না যে মূর্তি আমাদের সৃষ্টি করেছে। তারা সৃষ্টিকর্তা হিসেবে সকল মুশরিকরা আল্লাহকেই বিশ্বাস করে। ঠিক কিনা? ওরা কি বলে? উপরওয়ালা। কি বলে? উপরওয়ালা বলে। এমনকি তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তবে বিশ্বাসের মধ্যে শিরিক আছে। তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কার্য নির্বাহী, তার কাজকে পরিচালনা করার জন্য অসংখ্য দেবদেবী আছে, যাদের উপাসনা করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস ওরা করে। সুতরাং শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে তারা কাফের বলা যাবে না, বিষয়টি কিন্তু তা নয়। এই মক্কার লোকেরাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, তোমাদের সাথে তো আমাদের সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই, খুব একটা ঝগড়া নাই, মারামারি নাই, তোমাকে আমরা আলামিন বলি, তাহলে তোমার সাথে যে আমাদের বিরোধ তৈরি হয়েছে সেটা একটা আদর্শ কেন্দ্রিক, একটা বিশ্বাস কেন্দ্রিক। তুমি বিশ্বাস করো আল্লাহ এক এবং একক, তার ইবাদত করো, আর আমরা লাত, উজ্জা, হবল এগুলোর ইবাদত করি। এই তো পার্থক্য। বলে হ্যাঁ, এটা বিরাট পার্থক্য। তা আমরা এই পার্থক্যটা মিটিয়ে ফেলতে চাই। আমরা সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে চাই। আমরা একটা একতা ভিত্তিক সমাজ গড়তে চাই। সেই সমাজটা কি? সেখানে আমরা এই যে মূর্তি পূজারী, লাত, উজ্জা, মানাতের পূজারী, আর তোমরা আল্লাহর ইবাদতকারী, এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একটা মিল মোহাব্বতের সমাজ বিনির্মাণ করতে চাই। এই ফর্মুলাটা কি? ফর্মুলা হলো, মাঝে মাঝে তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে একটু আমাদের পূজা মণ্ডপে আসবে, লাত, উজ্জা, মানাত, হবলকে একটু শ্রদ্ধা করে যাবে, একটু ফুল টুল দিয়ে গেলে, সেজদা মেরে দেওয়া লাগবে না। আর আমরাও মাঝে মাঝে আমাদের দল বল নিয়ে তোমার আল্লাহকে দু একটা সেজদা দিয়ে আসলাম, বেশ সমান সমান হয়ে গেল, ধর্ম নিরপেক্ষ হয়ে গেল। এই যে গোটা বাংলাদেশে বর্তমান কিছু বুদ্ধিজীবী তারা বলে যে ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। এই থিওরিটা আবু জেহেলের থিওরি। যদি বলে এই থিওরি কার? এটা আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরার থিওরি। এই থিওরি তারা নতুন না। বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার নামে তারা মুসলমানদের ঈমান হরণ করে তারা কাফের বানাবার ষড়যন্ত্র চালিয়ে গেছে।
বিগত জীবনেও চালিয়েছে, বর্তমানেও চাচ্ছে। গোটা মুসলিম সমাজকে কাফের বানাতে এদের প্রচেষ্টার কোনো অভাব নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যার ধরনের এরা স্লোগান আবিষ্কার করেছে, ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো এজন্যই আবিষ্কার করা হয়েছে, মুসলমানদের ঈমান হরণ করার জন্য। এটা আমার মূল টপিকস নয়। এই প্রস্তাব যখন তারা দিল, তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী, আপনি স্পষ্ট বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কুফফার সম্প্রদায়, হে কাফেররা, হে অস্বীকারীরা। এবার আপনারা বলেন, যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানার পরেও লাত উজ্জা হবল দেবতার পূজা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি বলে সম্বোধন করেছেন? সবাই বলেন না ভাই? তাহলে যে বক্তা যে বলল মুশরিকদেরকে কাফের বলা যাবে না, ওনার একটু পড়াশোনায় ঘাটতি আছে। কথা ঠিক না ঠিক যদি বলেন? আজকে আমাদের দেশে এই সমাজের অসংখ্য মানুষরা বিপদগামী হয় কিছু দায়িত্ব জ্ঞানহীন আলোচকদের কারণে। তারা মঞ্চে বসে উদ্ভট কোরআনের আয়াতের মন গড়া ব্যাখ্যা করার কারণে কত মানুষ যে জাহান্নামে যাবার, নিজেরাও জাহান্নামের আগুনে পূর্বে, তার কোনো হিসাব নাই। এই একই ব্যক্তিকে কয়েকদিন আগে স্টেজ মঞ্চে প্রশ্ন করা হয়েছে যে বিএনপিও চাঁদা তুলে, জামাতও চাঁদা তুলে, এই দুই চাঁদার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে গিয়ে বলেন, শুধু বিএনপি জামাত চাঁদা তুলে কেন, চাঁদা তো আল্লাহ তুলে। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে উনি আরেকটু অ্যাডভান্স করে বললেন যে আল্লাহ তাআলা যে জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের হুকুম করেছেন, যে জাকাত যে আল্লাহ তুলে, এটাও নাকি আল্লাহ চাঁদা তুলে। কোথাকার কোন হারাম! আচ্ছা, আপনারা একটু জোর আওয়াজে বলতে হবে, বর্তমান সমাজে যে চাঁদা বলতে যা বোঝায়, এটা কি হালাল না হারাম? আরো জোরে। এটা হারামের সাথে আল্লাহর সম্পৃক্ততা করে দুনিয়াদার লম্পট বদমাশদের কর্মসূচির সাথে আল্লাহর কাজ, পবিত্র জাকাতের বিধান যেটা আল্লাহ বান্দাকে ফরজ করে দিয়েছেন, এত বড় ফরজের সাথে সমাজের চেন্ডারবাজ, চান্দাবাজ, খুনি মাস্তানদের, ডাকাত, এদের নাপাক কর্মকাণ্ডকে যে মিলিয়েছে, আল্লাহর কসম সে কুফরি করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু এই অন্ধ সমাজের মধ্যে আপনি কেমনে প্রতিবাদ করবেন? অন্ধ সমাজে আপনি কয়টাকে ঠিক করবেন? যে আমি এদের আকাম কুকামগুলো ধরাই দেই বলে এরা আমাকে বলে আমি নাকি অহংকারী বক্তা। এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় আমি অহংকার করি। আমি ফোন করে কেন এদেরকে বলি না? আমার তখন জানতে ইচ্ছা করে, আমি ফোন করে এই পাগল ছাগল কয়টাকে ঠিক করব? আল্লাহর কোরআন নিয়ে যে আদব দিয়ে কথা বলতে পারে না, তাকে তো ফোন করে সংশোধন করতে হবে না, তাকে চাবুক দিয়ে ঠিক করতে হবে। আল্লাহর শানে কেমন কিভাবে নামটা উচ্চারণ করতে হয়, আল্লাহর শানে কি কথা বলতে হয়, আল্লাহ রসুলের শানে কি কথা বলতে হয়, এতটুকুন আদব যে বক্তা শিখে নাই, তাকে ফোন করে সংশোধন নয়, তাকে জুতা পিটা করে ঠিক করা উচিত। কারণ সে তো ফিকহি মাসলাই ভুল করে নাই। ওই আবুল সরকার ভুল করলে খুব মাথা নষ্ট হয়ে যায়। আবুল সরকার মূর্খ মানুষ, আল্লাহ শানে গুস্তাখি করেছে, গোটা বাংলাদেশ জাগ্রত হয়েছে। এটা মূর্খ মানুষ ভুল করেছে, আপনারা প্রতিবাদ করলেন। তোমরা শিক্ষিত নামের জাহেল গোলা আল্লাহর কোরআন নিয়ে যখন স্টেজে বসে তামাশা করো। আবুল সরকারকে যদি 100 পিরানি দেওয়া উচিত, এই সমস্ত বক্তাদেরকে 100টা জুতা পিটা করা উচিত। আলেম হয়ে কি করে আল্লাহর শানে বিয়াদবি করে? আলেম তো আল্লাহর শানে বিয়াদবি করার প্রশ্নই আসে না। আবার বলে মানুষ বলতেই ভুল হয়, এটা কি ভুল না অন্যায়? একটু জোরে বলতে হবে। ভুল আর অন্যায় কি এক জিনিস? ভুল হচ্ছে সফকাতুল লিসান, আপনি বলতে গেছেন একটা, মুখ ফসকা বের হয়ে গেছে একটা, এটা ভুল। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, আপনার স্মৃতিপট থেকে মুছে গেছে একটা তথ্য, ভুল হয়ে গেছে, এটা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি বলতে গেছেন একটা, মুখে উচ্চারিত হয়েছে আর একটা, এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি ইন্টেনশনাল, আপনি ঠান্ডা মাথায় আল্লাহর শানে একটা হারাম কাজ, যা চান্দা
যে চান্দাবাজি এই শব্দটা এই সমাজে শুধুমাত্র হারাম হিসেবেই মানুষের কাছে পরিগণিত নয়, বরং জঘন্য একটা নিকৃষ্ট কাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সেই কাজটাকে বক্তা বলে ফেললেন আল্লাহ নাকি চান্দা তোলে। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক। জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর ওদের ফিতনা থেকে উম্মাহকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। এই সেই বক্তা যেই বক্তা শুধু আল্লাহর শানে গুস্তাখি করে ক্ষান্ত হয়নি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়েও তামাশা করেছে। কত ব্যঙ্গ বিদ্রুপ যে করেছে, এর ইতিহাস বলতে গেলে ওয়াজ অনেক দিকে অন্যদিকে চলে যাবে। শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। ভাইরা মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে কোরআন মাজিদে কাফের বলে আখ্যায়িত করেছেন, সম্বোধন করেছেন। কি হিসেবে জোরে বলেন তো ভাই? কাফের হিসেবে আখ্যা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, অস্বীকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কাফের হিসেবে ঘোষণা করেছেন। কোরআন মাজিদে আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করার পরেও ওরা জাহান্নামী। তার কারণটা শোনেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের বর্ণনা নকল করে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো লুকমান হাকিমের সেই বক্তব্যটি, যখন সে তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মস্ত বড় জুলুম, এটা মস্ত বড় পাপ, ভয়ঙ্কর অন্যায় এবং মারাত্মক লেভেলের অপরাধ। এত বড় অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শিরিক করে ফেলে বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ তার নষ্ট হয়ে, সমস্ত আমল তার নষ্ট হইয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের লানত অবধারিত হয়। জোরে কর নাউজুবিল্লাহ। শিরিক মানুষের আমল নামাকে ধ্বংস করে দেয়। শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। তাহলে সত্তা হিসেবে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে, এক। ২ নাম্বার, মাবুদ হিসেবে আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করতে হবে। ৩ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণাবলীর দিক থেকে এক এবং একক, আল্লাহর গুণে কাউকে শরীক করা যাবে না। যেমন এমন বিশ্বাস করা যাবে না যে দুর্গার ক্ষমতা দিয়া হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়তে হবে। এই বছর দেখেছি চাঁদপুর ৫ আসনের এমপি পদপ্রার্থী পূজা মণ্ডপে গিয়ে মুসলমানের সন্তান হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা দুর্গা 10 হাত নিয়ে এসেছে, 10 হাতের শক্তির কারণে শেখ হাসিনা স্বৈরাচারীর পতন হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের এতটুকুন কথা বিশ্বাস নিয়ে যদি বলে তাহলে সেই ব্যক্তি তো কাফের, কট্টর কাফের। আর মনে বিশ্বাস নাই যদি মুখে বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তাহলেও সে মুনাফিক। কথা ঠিক কিনা? দুর্গা এবং দরগা এর কোনো ক্ষমতা আছে? দুর্গার ক্ষমতায় বিশ্বাস করে মুশরিক কাফেরেরা, দরগার ক্ষমতায় বিশ্বাস করে নামধারী তথাকথিত সুন্নিরা। ঠিক না বে ঠিক? তারা বলে কবরে যে বাবা শুয়ে আছে, বাবা মরার আগে গরিব ছিলেন, কিন্তু মরার পরে বাবা ধনী হয়ে গেছে। বাবার যে এত ক্ষমতা, আমি যদি আপনারা চান আমি এখন ডকুমেন্টারি দেখাতে পারবো। এরা বলে কি, এগুলো শুনলে আপনারা বিশ্বাস করেন। এরা এগুলো অনলাইনে প্রচার করে আর সাধারণ মুসলমানরা ধোঁকা খায়। তারা বলে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না ততক্ষণ, আমার দয়াল কেবলা মুর্শিদ কেবলা পারমিশন দেবে না যতক্ষণ। এমনকি এমন কথাও বলে, এই দরবারের মুরিদ হয়ে কেউ যদি মারা যায় কবরে তার কোনো হিসাব হবে না, কোনো সোয়াল জব হবে না। যদি বলে নাউজুবিল্লাহ।
এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে মানুষকে কবর পূজার দিকে ধাবিত করে। সাধারণ মুসলমান তাদের মতো কোরআন সুন্নাহর জ্ঞান নাই, বুঝে না কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা কুফর, বুঝে না, ইলিম নাই। এই জন্য ইলিম অর্জন করা সুন্নত না ফরজ? ইলিম অর্জন করা কি ফরজ। মানুষের পায়ে ওরা সেজদা গ্রহণ করে, নিজেরা কবরে সেজদা গ্রহণ করে, মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে বলে এটা ইবাদতের সেজদা না, এটা হচ্ছে তাজিমি সেজদা, মানে সম্মানের সেজদা। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানের সেজদা গ্রহণ করার জন্য কবরের মধ্যে সেজদা গ্রহণ করে, অথচ আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে জবাব দেবেন, এ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তি বিগত জীবনে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কথা বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আয় আল্লাহ তুমি আমার কবরটাকে, আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে ইবাদত তুল্য তুমি স্থাপনা বানিয়ে দিও না, এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, ইশতাদ্দা গদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ মারাত্মক লেভেল ধারণ করেছে, প্রচন্ড গুসা আল্লাহ হয়েছেন। আল্লাহ পাকের লানত ইহুদি খ্রিস্টানদের উপর অবধারিত হয়েছে একটা বড় পাপের কারণে, সেই পাপটা হচ্ছে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর যদি সেজদার জায়গা পরিণত করলে আল্লাহ পাকের লানত পাওয়া যায়, তাহলে কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগলা মূল্য, আর এর উপরে স্তম্ভ বানায় মানুষ সেজদা দেওয়া শুরু করলো। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে সেজদা যেন না হয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহর নবী তাজিমি সেজদা গ্রহণ করেন নাই। হুজুরের চেয়ে সম্মানিত পৃথিবীর কোনো পীর হওয়ার সম্ভাবনা আছে? একটু ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেন। তাহলে যারা মানুষের পায়ে সেজদা দেয় কিংবা কবরে সেজদা দেয়, এগুলা মুসলমান না মুশরিক? চিল্লাই বলেন। বাঁচতে হবে এই গুনাহ থেকে। মায়েরা বোনেরা, বাঁচেন এই গুনাহ থেকে, সাবধান। কোন মৃত পীর আর জিন্দা পীরের নামে মান্নত করবেন না, হারাম এবং শিরক। মান্নত করতে মনে চায় তো আল্লাহর নামে করবেন। কার নামে? আল্লাহর নামে। কবরে কিচ্ছু চাবেন না, কবর চাওয়ার জায়গা নয়, কবর দেওয়ার জায়গা। কবরে সালাম দিবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির সরিষা দানা পরিমাণ কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? যদি মৃত ব্যক্তিদের কবরের ভিতরে এদের পাওয়ার থাকতো, তাহলে কবর থেকে জিন্দা হইয়া বের হয়ে এসে থাপড়ায়া খাদেমের দাঁতগুলা ফেলাই দিত। কথা বলে না কেন? খাদেমের চুলগুলা কামাই দিত সবার আগে।